তাহলে চলো না আমরা সবাই মিলেই মধুময় বৃন্দাবনে যাব। আচ্ছা ও বাবা, আপনাদেরকে বলছি, বলি আমি বললাম বৃন্দাবনে যাব আর মায়েরা সবাই মিলে বলছে চলো চলো রাধে রাধে। যাবো বললে যাওয়া যায়? সঙ্গে সঙ্গে যাওয়া যাবে? বৃন্দাবনে তো অনেক দূরের রাস্তা, যেতে গেলে একটা সময়ের ব্যাপার আছে, টাকা পয়সারও ব্যাপার আছে, তাই না? তাহলে যাবো বলে সঙ্গে সঙ্গে যাওয়া যাবে না, কিন্তু এই দেহটাকে নিয়ে যেতে গেলে অনেক জ্বালা যন্ত্রণা, টাকা পয়সা লাগে, সময় লাগে, কিন্তু মনটা কি গো মায়েরা, মনটা নিয়ে যেতে গেলে কি সময় লাগবে? এই দেখুন বসে আছেন, মনটাকে রান্নাঘরে পাঠিয়ে দিন, দেখুন এখনই কি রান্নাঘরে চলে যাবে। মন একটা এমন জিনিস, মন যেখানে পাঠাবেন সেইখানে চলে যাবে, সঙ্গে সঙ্গে চলে যাবে। তাহলে এক কাজ করুন, আর একটা কথা কি জানো, আসতে আমরা বৃন্দাবনে যাই, অনেকেই যাই তীর্থ করতে, তাই না? কিন্তু বৃন্দাবনে গেলাম আর মনটা পড়ে রইল কোথায়? ঘরে। আহা বাচ্চা, আমার ছেলেটা কি করছে গো, আমার বৌমাটা ভালো নয় তো, হ্যাঁ আমার বৌমাটা ভালো করে খেতে মেতে দেবে না মনে হয়, ছেলেটা কি করছে কে জানে, মনটা পড়ে রইল ওইদিকে। বৃন্দাবনে গিয়ে লাভ আছে? কিচ্ছু হবে না। আর যদি ঘরে বসে আপনি যেখানে আছেন সেইখানে বসে যদি মনটাকে ওই বৃন্দাবনে পাঠিয়ে রাধা গোবিন্দের চরণ যদি দর্শন করেন, মনে অনুভব করেন, ওমা সেই জায়গাটাই বৃন্দাবন হয়ে যায়। কেমন? তাই চলো না আমরা মনটাকে নিয়ে মধুময় বৃন্দাবনে যাই। চলে রে আমার মন, চলে যাই মধুরী বৃন্দাবন, ও গো যমুনার ধারে ধারে, তমালের সবাই মিলে উলুধ্বনি মায়েরা বৃন্দাবন যাব, আনন্দ করি। চলে রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালের বৃন্দাবনে যখন যাই, বৃন্দাবনে গিয়ে আমরা কোথায় যাই আগে? ও মায়েরা বৃন্দাবন গেছেন কেউ? একবার হাত তুলে দেখান তো দেখি। বা অনেকে গেছেন, তাই না? তা বৃন্দাবনে কি নিয়ম? বৃন্দাবনে গিয়ে আগে কোথায় যেতে হয়? আগে যেতে হয় শ্যামে কুণ্ড, রাধা কুণ্ড, আছে শ্যামে কুণ্ড, রাধা কুণ্ড, আছে গিরি গোবর্ধন,
আর কি আছে যমুনার ধারে ধারে তমালেরই বন উলুধ্বনি কুণ্ড রাধা কুণ্ড চলে রে আমার মন চলো যাই মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে কামালেরই ওরে চলে আমার মন মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে কামালেরই চলে আমার মন মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে কামালেরই আর কি আছে শ্যামে সুন্দর বদনে মোহন আছে নিকুঞ্জ কানন মধুর মধুর বংশী বাজে এই তো বৃন্দাবন সুন্দর সুন্দর মদন মোহন আহা আছে নিকুঞ্জ কানন আবার মধুর মধুর বংশী বাজে এই তো বৃন্দাবন চলে রে আমার মন যমুনার ধারে ধারে কামালেরই बोलो राधे 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 बोलो राधे राधे श्री राधे बोलो राधे 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 बोले 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 राधे 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 একবার আমি একবার সবাই মিলে কেমন আর আমি যাই বলি না কেন সবাই মিলে বলবে রাধে রাধে বলো রাধে রাধে আস্তে বলো রাধে রাধে হ্যাঁ একই রকম একটু কিছু করো না যেমন আছে থাক রিভাবটা কমা বলো রাধে 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 রাধে
বৃন্দাবন মে, হ্যাঁ আমি যাই বলি না কেন শুধু বলবে রাধে রাধে। বৃন্দাবন মে গলি গলি মে, गोवर्धन में, मानगली में, श्यामगली में, गली गली में। ও মা পিছন থেকে বলছি মায়েরা ঝগড়া করে না ঘরে, ওই ঝগড়া করে যখন কেমন গলা বেরোয় ওই গলাটা, ওই গলাটা বের করতে হবে তবে ভালো লাগবে। একটু জোরে জোরে প্রেম সে বলো, जोर से बोलो। गली गली में, गली गली में, राधा कुंड में, राधा कुंड में, गली गली में, श्याम कुंड में, हमारी प्यारी, हमारी प्यारी, सबके प्यारी, सबके प्यारी, प्यारी प्यारी। आनंदे बोलो, जोर से बोलो, जोर से बोलो, प्रेम से बोलो, प्रेम से बोलो। राधे राधे बोल, राधे राधे बोल, राधे राधे बोल, राधे राधे बोलो राधे राधे बोल, 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 राधे राधे बोल। उलुध्वनि निभाई गौर हरि बोल। राधे बोल, राधे राधे बोल, राधे राधे बोल। बोली राधा रानी की। তোমরা একটু আসতে বলো, একটু মায়েরা বলো, একটু সবাই মিলে বলুক। ওমা আমি যাই বলি না কেন তোমরা কি বলবে? জয়, হ্যাঁ জয় ধ্বনি। বলি রাধা রানী কি, বৃন্দাবন ধাম কি, শ্যাম সুন্দর মদন মোহন কি, बाकी बिहारी लाल की, अपन अपन गुरुदेव की, अपन अपन माता पिता की, हरिनाम संकीर्तन की, हरिनाम महायज्ञ की। बोलो निताई गौरी प्रेमानंदे हरि हरि बोल। हरि बोल। বাহ, যেখানে হয় হরিনাম সংকীর্তন সেখানে তো হয় মধুর বৃন্দাবন। হ্যাঁ ও বাবা, হরিনাম হলে সেখানে বৃন্দাবন হয়? বাবারা হাত মাথা নাড়ছে, বলছেন না শুধু হরিনাম হলে হবে না, যেখানে হয় হরিনাম সংকীর্তন সেখানে হয় রসিক ভক্তের আগমন। আর এই ভক্তরা যদি হয় এক মন, যদি না হয় অন্য মন, তবেই সেইখানে হয় মধুর মধুর বৃন্দাবন। हरि बोल, हरि बोल। আজ এই মধুময় বৃন্দাবনে আজকে ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকার মুখে একটি যজ্ঞ করেছিলেন বাবা, যে যজ্ঞের নাম হলো দানব্রত যজ্ঞ, বা আমরা যাকে বলি প্রভাস যজ্ঞ। কেমন? তাই সেই লীলা আস্বাদন করার পূর্বে এই যে আমরা এত কষ্ট করে কীর্তন শুনতে এসেছি, আমার দাদারা, হ্যাঁ এই যে প্রত্যেক বৎসর এত সুন্দর একটা কীর্তন করান, একটু দুটো কথা বলে নি মা, কীর্তন তো শুনবই। তা দেখুন, শুনলাম দাদাদের মুখে এই কীর্তনটা অনেক দিন ধরে হচ্ছে, তাই না? তাদের পিতা যখন ছিলেন, পিতা মাতা যখন ছিলেন তখনই কীর্তন করাতো, আজকেও সেই কীর্তন ধরে রেখেছে। খুব ভালো লাগলো মাগো। একটা কথা জানবেন, প্রকৃত সুসন্তান যারা হবে তারা কি করবে? তারা এই কাজই করবে, যা পিতামাতা শিখিয়ে গেছে, দেখিয়ে গেছে, সেটাকে ধরে রাখাটাই তো আসল পুত্রের কাজ, তাই না? তাই যে কীর্তনটা আজও ধরে রেখেছে, করাচ্ছে, গোবিন্দের কাছে প্রার্থনা করি এরপরে যেন তাদের পুত্র তারাও যেন এইভাবে নামটাকে ধরে রাখতে পারে। আর এই সবাই মিলে আশীর্বাদ করবেন, এইভাবে যেন জন্ম জন্মান্তর ধরে এইভাবে রাধা গোবিন্দের কীর্তনটা যেন তারা করাতে পারে। কেন না, তার কারণ হচ্ছে কীর্তন তো একটা এমন বস্তু যা মহাপ্রভু কৃপা করে এনে দিয়েছে আমাদের জন্য। ও মায়েরা,
কীর্তন যেমন তেমন বস্তু নয়, কীর্তনের মধ্যে অনেক উপকার পাওয়া যায়, অনেক অনেক উপকার। আপনারা বললে অবাক হয়ে যাবেন, অত বলতে গেলে অনেক সময় লাগবে, বেশি না, আমি মাত্র দুটো উপকারের কথা বলবো। মহাপ্রভু 8খানা উপকারের কথা বলেছে, আর আমি মাত্র সেইখান থেকে দুটো উপকারের কথা বলছি। হ্যাঁ, প্রথম উপকার কি বলছে, একটা শ্লোকে একদম চৈতন্য চৈতামৃত যারা অধ্যয়ন করেন বাবারা জানবেন, পিছন থেকে মহাপ্রভু বলে গেছে। কি বলেছে না, কীর্তনের কত উপকার, কীর্তন যারা করায়, কীর্তন যারা করে, যারা কীর্তন শোনে, কেন করে, কেন শোনে, কেন বা আমরা কীর্তন শুনবো করব, সেইগুলোই মহাপ্রভু বলেছে। কি বলছে, প্রথম উপকার, প্রথম চেতা দর্পণা মার্জনা ভাব মহাদাবাগিনী নির্বাপনা সে কৈরব চন্দ্রিকা বিতরণ বিদ্যাবধূ জীবনং আনন্দমুধিবর্ধনং পতি পদং পুণ্যমৃত্বাস্বাদনং সর্বাত্মনং শ্রবণং বর বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তন এর মধ্যে 8খানা উপকারের কথা আছে, তার দুটো বলছি। প্রথম উপকার হচ্ছে কি বললেন, প্রথম চেত দর্পণ মার্জন। ও মায়েরা, চেত মানে, চেত মানে চিত্ত। হ্যাঁ, একটু মাঝে মাঝে কি করবে, হ্যাঁ মাথাটা একটু নাড়বে, মাথাটা নাড়লে তাহলে আমি বুঝবো যে আপনারা শুনছেন কথাগুলো, বুঝতে পারছেন কেমন। তাহলে চেত মানে হচ্ছে চিত্ত, দর্পণ মানে হচ্ছে আয়না, আর মার্জনং মানে, মার্জনং মানে হচ্ছে মাজন। বলছে মনরূপী আয়নাটা পরিষ্কার করার মাজন। এই দেখুন মা, আপনি বাজারে যাবেন, বাজারে যাবেন, আপনার গা হাত পা পরিষ্কার করার সাবান আনবেন, সাবান দিয়ে স্নান করবেন, পরিষ্কার হয়ে যাবে। চুলে ময়লা পড়লে শ্যাম্পু আনবেন, শ্যাম্পু দিয়ে চুল পরিষ্কার করবেন, জামা কাপড় ডিটারজেন্ট দিয়ে পরিষ্কার করবেন। কিন্তু ও মায়েরা, মনে যদি ময়লা বসে বাজারে পাওয়া যাবে? ও বাবা, মনের ময়লা পরিষ্কার করতে গেলে বাজারে কিন্তু কিছু পাওয়া যাবে না। হ্যাঁ পাওয়া যাবে, কোন বাজারে? এই যে নামের বাজারে, নিতাই চাঁদের বাজারে। কেমন? এইখানে পাওয়া যাবে, যেটার নাম হচ্ছে কি, মনরূপী আয়না পরিষ্কার করার মাজন হচ্ছে কীর্তন। বলে কেউ যদি একেবারে মনে প্রাণে দিয়ে, আহা, যদি আমার গৌর নাম কৃষ্ণ নামে গাইতে পারে, যদি একবার কেউ দুটি বাহু তুলে হা গৌর প্রাণ গৌর বলে ডাকতে পারে, নিতাই গৌর হরি হরি বল, তবে ও মা দেখবেন, যাই দিয়ে পরিষ্কার করি না কেন, তার পিছনে আরো একটা বস্তু লাগে, লাগে না বাবা? শুধু মনে করুন ওই যে সাবান দিয়ে ঘষলে পরিষ্কার হবে, তার সঙ্গে কি লাগে? একটু জল লাগে। ঠিক তদ্রূপ বলছে, শুধু হরিনাম করলে হবে না, আর বসে বসে হরিনাম শুনলেও হবে না। মাঝে মাঝে কি করতে হবে? গৌর নাম কৃষ্ণ নাম শুনতে শুনতে মাঝে মাঝে যদি তোমরা নয়ন বাড়ি সিঞ্চন করতে পারো, যদি নয়ন বাড়ি সিঞ্চন করতে পারো, হ্যাঁ গৌরী প্রাণ গৌরী বলি কাঁদিতে পারো, দেখবে দুপটা নয়ন বাড়ি পরিশন করবে। আজ না হয় কাল, কাল না হয় দুদিন পর,
একদিন না একদিন তোমার এই আয়নাটা মেজে ঘষে পরিষ্কার হয়ে যাবে। হরি বল, হরি বল। হরি বল, হরি বল। ও মায়েরা, তাহলে প্রথম উপকার, কারোর যদি মন পরিষ্কার হয়ে যায়। আচ্ছা, এখানে আপনারা এত ভক্ত আছে, আপনারা সত্যি কথা বলুন তো, কারোর যদি মন পরিষ্কার থাকে আর তার কিছু লাগে কি গো বাবা? যার মন ভালো তার যার মন ভালো তার সব ভালো। এই দেখুন, আপনাদের মন ভালো, আপনাদের এখানে সব ভালো। আমার এই দাদাদের মন ভালো, এই দেখুন কত সুন্দর কীর্তন। গতকালকে কীর্তন হওয়ার কথা ছিল, কিন্তু প্রাকৃতিক দুর্যোগ, এ তো বাবা কিছু করার নেই, তাকে মানিয়ে চলতে হয় আমাদের। কিন্তু দেখুন বলছে কি, যতই দুর্যোগ হোক, যাই হোক না কেন, মেঘাচ্ছন্ন দিন কভু নহে দুর্দিন, যেদিন হরিনাম তোমার ঘরে হবে না, যেদিন তুমি হরিনাম শুনতে পারবে না, সেই দিন হবে তোমার জীবনে বড় দুর্দিন। তাহলে এত দুর্যোগের মধ্যে গতকাল কীর্তন হলো না, ঠিক আছে, কিন্তু দেখুন আজকে পরিবেশ, সেই কীর্তন আবার পরিবেশন হচ্ছে। আর আপনার মতো ভক্তরা এত কষ্ট করে সকলে এসেছেন, তাই না? তাহলে যার মন ভালো তার সবকিছুই ভালো। আর কি বললেন? এই হচ্ছে প্রথম উপকার। দ্বিতীয় উপকার, এই দুটো উপকারের কথা বলি, আর বলবো না, তাহলে অনেক সময় লেগে যাবে। দ্বিতীয় উপকার কি না, মহাদাবাগিনী নির্বাপনং। পৃথিবীতে একটা হাহাকার চলছে, চলছে না মা? ও বাবা, চলছে না? পৃথিবীতে একটা হাহাকার চলছে, বিশেষ করে এখন চলছে, এই মুহূর্তে চলছে। মারামারি, কাটাকাটি, খুনাখুনি, ঘরে ঘরে মারামারি, গ্রামে গ্রামে মারামারি, দাঙ্গা চলছে। হ্যাঁ, গ্রামে গ্রামে মারামারি, জেলায় জেলায় চলছে, এমনকি রাজ্যে রাজ্যে, এমনকি দেশে দেশে চলছে। সব জায়গায় মারামারি, হানাহানি চলছে। কি অবস্থা দেখুন। এই কদিন আগেকার ঘটনা আপনারা বলুন। এই মুর্শিদাবাদে কি ঘটনা ঘটলো সকলেই জানেন, দার্জিলিং এ। তাহলে বলছে এই যে একটা হাহাকার চলছে, এই হাহাকার কোনো কিছুতে বন্ধ করতে পারবে না। এই জগতে এমন কিছু নেই যাতে তোমার এই হাহাকার বন্ধ করে দেয়। এটা একমাত্র যদি বন্ধ হয় তাহলে কিসে হবে? হরিনাম। যদি বলেন বাবা আমরা তো কত হরিনাম করাচ্ছি, গ্রামে এত এত কীর্তন করাচ্ছি, কিন্তু তবু হিংসা হিংসি কমছে না কেন? বলে কমবে কি করে? কীর্তন তো হচ্ছে বাবা, কীর্তনটা কি আর কীর্তন হচ্ছে? হ্যাঁ, এখন কীর্তন আর কীর্তন নেই বাবা। কিন্তু তবেই ভক্তিটি করো, ভক্তিটি করো, নামের একটা দাহিকা ক্ষমতা আছে। হয়তো কম হচ্ছে, কিন্তু প্রকৃত কীর্তন যদি হয়, প্রকৃত ভক্ত যদি হয় সমাগম, বাবা আজ না হয় কাল, কাল না হয় দুদিন পর কি হবে? মানুষের যেমন মনের ময়লা দূর হবে, তেমন হিংসাও দূরে যাবে। আর যখন হিংসা দূরে চলে যাবে, এই দাঙ্গা, মারামারি, কাটাকুটি, খুনি এগুলো সব আস্তে আস্তে বন্ধ হবে। তাই প্রাণ ভরে সবাই মিলে দু হাত তুলে সকলের মঙ্গল কামনা করে নিতাই গৌরী প্রেমানন্দে হরি হরি বল। তাই এত যার মধ্যে উপকার, সেই কীর্তন আজ আমরা শ্রবণ করতে এসেছি। ও মায়েরা, আজকে সবার প্রথমে যাব বৃন্দাবন। নারদ মুনি যাচ্ছে বৃন্দাবনে। কে যাচ্ছে? নারদ মুনি। নারদ মুনি বৃন্দাবনে যাচ্ছে কেমন ভাবে? ওগো বিধির নন্দন আজ আজু ভাবে মনে মনে বিধির নন্দন আজ
নারদ মুনি মনে মনে ভাবছে, কি ভাবছে? বলে আমি তো দিবানিশি কীর্তন করি, আমার মতো মনে হয় বড় ভক্ত আর কেউ নেই। মনে মনে ভাবছে আমার মতো মনে হয় বড় ভক্ত আর কেউ নেই। হ্যাঁ, তাই মনে মনে ভাবছি আচ্ছা আস্তে 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 বলে আমি কি বড় ভক্ত না আমার থেকে আরো কেউ বড় ভক্ত আছে, এটাও মনে মনে হচ্ছে যে আমি বড় ভক্ত না আমার থেকে আরো কেউ ভক্ত আছে। দেখা যাবে আজকে আমি খুঁজে খুঁজে দেখবো যে আমি বড় ভক্ত না আমার থেকে আরো কোনো ভক্ত আছে। তাই নারদ মুনি কি করছে? বিধির নন্দন আজ আজ ভাবে মনে মনে বিধির নন্দন আজু আহা হরিব আজু ভাব মনে মনে আমি কোথা যাব কৃষ্ণ ভক্ত দেখিব নয়নে। আমি কোথা যাব কৃষ্ণ ভক্ত হরিব দেখিব নয়নে। আমি কোথা যাব কৃষ্ণ ভক্ত। এই যে কোথায় যাওয়া যায় বলো তো? কোথায় যাওয়া যায়? আচ্ছা একবার বৃন্দাবনে যাব, যাব কোথা যাব? আহা কৃষ্ণ ভক্ত দেখিব নয়নে। আমি আমি কোথা যাব ওই না কৃষ্ণ দেখিব নয়নে। বলে আমি খুঁজি হরি বল হরি বল বেড়াইব বলে আমি খুঁজে আহা আমার মতো ভক্ত কে বা আছে আমি খুঁজে বেড়াইব। বলিয়ে তৃণ ভুবনের মাঝে উলুধ্বনি নারদ মুনি চলে যাচ্ছে। ও মাইরা, নারদের একটা বাহন আছে জানো তো? বাহন, এই প্রত্যেকটা দেবদেবীর একটা করে বাহন আছে তাই না? এই যে মা দুর্গার বাহন, আচ্ছা মা দুর্গার বাহনের নাম কি গো? হ্যাঁ, তাহলে এই যে কার্তিক, কার্তিক কিসের উপরে বসে থাকে বাহন? হ্যাঁ, সকলেরই একটা করে বাহন আছে। ঠিক সেই রকম নারদ মুনিরও একটা বাহন আছে। তা সেই বাহনটির নাম কি মায়েরা বলবে? কেমন? হ্যাঁ হ্যাঁ, দেখি দেখি। তবে ও মায়েরা, আপনারা মনে মনে আসছেন, ভাবছেন ও বাবা যে ঢেকে দিয়ে আমরা চালকুটি ওই ঢেকে দিয়ে নারদ যায়। চালকুটা ঢেকি নয়, ওই যে আমরা চালকুটি না পিঠে খাওয়ার জন্যে, বলছে এ ঢেকি ও ঢেকি নয়, এ ঢেকি হলো মন্ত্রভূত ঢেকি। এ ঢেকিকে যা বলবে ঢেকি তাই শুনবে। এই ঢেকি চলে চলে ঢেকি। আচ্ছা কোথায় যাওয়া যায় ঢেকি?
মনে করুন আমি বলছি, এই ঢেকিকে বলছি, ও ঢেকি চলো এখনই দুর্গাপুরে যাবো। হ্যাঁ ব্যাস, ঢেকি এক দুর্গাপুর নিয়ে চলে যাবে, আমার বাড়ি নিয়ে চলে যাবে। কেমন? স্বর্গ মর্ত পাতাল ঢেকিকে যেখানে বলবে সেইখানে ঢেকি যাবে। নারদমণি কি করেছে, সেই ঢেকির উপরে পাটা দিয়েছে, এই ঢেকির উপর পাটা দিয়ে উঠে বসেছে। আর উঠে বসে এইবার যাচ্ছে বৃন্দাবনে ভক্ত খুঁজতে। কেমন ভাবে? ওগো ত্রিকালজ্ঞ দেব ঋষি, ত্রিকালজ্ঞ দেব ঋষি চারি পানে চায়। ত্রিকালজ্ঞ দেব ঋষি চারি পানে যায়। ত্রিকালজ্ঞ দেব ঋষি চারি পানে যায়। ওগো কোথা হতে তাপ আসি লাগে মর গায়। কথা হতে তাপে আসি লাগে মোর গায়। ওই না কথা হতে হরি বল। তাপে আসি লাগে মোর গায়। জ্বলে গেল অঙ্গটা।